দেখছেন, এটা কিন্তু মিমের লাগেজ। হ্যাঁ, মিমের লাগেজ। এটা হলো মিষ্টি তাবিয়া। তো এখানে আছে হলো আমার নিজের ওনাটা দেখেন, এত গিফটের আসি। হ্যাঁ, এটা আমার ভাবি আমাকে গিফট করছে। ভাবি আচ্ছা গুড জব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্যাগটা সরে দিন। তো আমার তো তানজিলার পাঠানো এক লাগেজ ভর্তি ড্রেস দেখছেন, এটা কিন্তু মিমের লাগেজ। হ্যাঁ, মিমের লাগেজ। এটা হলো ধার করে নিয়ে আসা হয়েছে। মানে আসার আগ দিয়ে তো নিউ মার্কেট বন্ধ ছিল, তা আমি ভাবছিল নিউ মার্কেটে গিয়ে লাগেজ কিনবে। তো আর নিউ মার্কেটে গিয়ে লাগেজ কিনতে পারে নাই, কারণ বন্ধ ছিল। যে অবস্থায় ওরা আসছে, আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু এক কাজ করো, মিমের কাছ থেকে একটা লাগেজ নিয়ে আসো। মিমের লাগেজ আমি এখান থেকে পাঠিয়ে দিই, কোনো সমস্যা নেই। তো মিমের এই লাগেজটা নিয়ে আসা হয়েছে। তো এটা অনেক উপকার দিচ্ছে, এই জন্য মিমকে অসংখ্য ধন্যবাদ। আসলে মিম এবার আমার অনেক অনেক হেল্প করছে, যেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো। বাবু আমার অনেক হেল্প করছে, যেগুলো কথা মানে বলে শেষ করা যাবে না আর কি। যাই হোক, এটার মধ্যে আছে হলো আমার ভাবি, আমার আম্মা এবং আমি নিজে যেগুলা বাংলাদেশ থেকে আনছি সেগুলো আছে। আর এই সাইডে যা আছে এগুলা পরে দেখাবো। তুমি কি আনছো আমার জন্য? কি আনছো? মিষ্টি। তুমি আসছে এটাই আছে, বুঝছো? তার আনছে আমার জন্য বুক বলা ভালোবাসা। ভাবি আনছে আমার জন্য মিষ্টি তাবিয়া। তো এখানে আছে হলো আমার নিজের কেনা 3টা ড্রেস, আর ভাবি দিচ্ছে আমাকে একটা ড্রেস, আর আম্মু দিচ্ছে আমাকে 2টা ড্রেস। সেগুলো আছে এখানে। তো সেগুলো একটু আমি আপনাদেরকে এখন দেখাই। তো এটা একটু সাইড করে রাখি, ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভাবি কোন কালারটা পরবে? এটা হবে না? তো ভিডিওটা করতেছি কারণ হলো কালকে এই কালো ড্রেসটা পরবো। এই কালো ড্রেসটা হাতের কাজের, আম্মুর জন্য যে পেজ থেকে ড্রেস নিয়েছি ওই পেজ থেকে এই ড্রেসটাও নেওয়া। তো এটা একটু খুলি না ভাবি। এটা আনস্টিচ ছিল, এটা 3 পিস ছিল, আর এটা দামও খুবই কম নিছে। এটা অফারের একটা ড্রেস ছিল, 1250 টাকা নিছিল আমার এই 3 পিসটা। মানে 1250 টাকা হিসাবে অসাধারণ একটা 3 পিস। এটা আমার এত ভালো লাগছে, মানে 1250 টাকা এত কাজের জামা আমি দেখি নাই আসলে। তো এই জামাটা নেওয়া হয়েছে আমার জন্য। আর জামাটা সুন্দর না ভাবি? জামাটা অনেক সুন্দর, কাজটা অনেক সুন্দর। আর এই লেসগুলো এগুলা ভাবি কিনে দিছিল, টেইলার্স লাগাই দিছে আর কি। আর এটা পিছনেও কাজ আছে। উন্নায় লাগানোর জন্য কিন্তু বলছিলাম, উন্নায় লাগাই নাই। আবার গ্লাস ওয়ার্ক করা আছে, মিরর ওয়ার্ক করা আছে। তো এই একটা জামা কালো, এটা পরবো ইনশাআল্লাহ। কালকে পরার ইচ্ছা আছে। হাতের জায়গাটা পুরোটা কাজ, হাতের জায়গাটা পুরোটা কাজ, মানে খুব সুন্দর করে একটা কাজ করে দিছে হাতের জায়গাটা পুরাটাই। এটা ভালো লাগছে অনেক। তো এটা সেলোয়ারও আবার কাজ আছে, দেখেন সেলোয়ারের নিচেও কাজ আছে। এই যে মানে জামাটা 1250 টাকা হিসাবে জামাটা খুবই সুন্দর। আর কাপড়ের কোয়ালিটিও খারাপ না, কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। তো আমি যে আপু পেজ থেকে জামাগুলো নিচ্ছি, ওই আপু আমাকে বললেন যে ওনারা এতিম যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে দিয়ে এই কাজগুলা করায়। এই জন্য ওনারা খুবই মিনিমাম একটা ইয়ে রাখে আর কি বলে, মিনিমাম একটা লাভ রাখে আর কি, লাভ রেখে ওনারা সেল করে। তো এই যে এটা হলো ওড়না, ওড়নাটাও সুন্দর, কিন্তু ওড়নাটাতে অনেক কাজ আছে, 2 সাইডে এরকম কাজ আছে, মাঝখানে ছোট ছোট এরকম ফুলের কাজ আছে, মিরর ওয়ার্ক করা আছে। এটা পরলে তো দেখতেই পারবেন। তারপরে এবার আমারগুলো আমি আগে দেখাই না, আমি যেগুলো নিজে কিনে আনছি সেগুলো আগে দেখাই, পরে ভাবি তোমাদের এটা কই এটাও আমার নিজের কেনা, এটাও আমি নিজে কিনেছি ওই সেম পেজ থেকে। এবার খুব বেশি হাতের কাজের ড্রেস খুব ইচ্ছা করলো, এই কারণে কিনলাম। হ্যাঁ, এগুলা হলো ঢাকা থেকে বানানো। ঢাকায় যে স্বর্ণা আমার যে ভাতিজি থাকে, ওর যে টেলার্স আছে সেই টেলার্সের কাছ থেকে বানানো। ওই টেলার্স সেলাই কিন্তু 600 টাকা করে পার ড্রেসের। তো সে প্রচুর পরিমাণে ডিজাইন করে জামা বানায় আর কি, এটা ওনার কাছ থেকে বানানো। এটার হাতায় নরমাল বানায়। হ্যাঁ, আমি এগুলাতে কোনো ডিজাইন করতে মানা করছি, অলরেডি কাজের ডিজাইন আছে। এটার মধ্যে অন্য ডিজাইন করলে কেমন লাগে বলো? জঙ্গল জঙ্গল লাগবে না? এটা 2 পিস ছিল, এটার জন্য আলাদা করে সালোয়ারের কাপড় ওই টেলার সালাই কিনে দিছে, কিনে সেই ডিজাইন করে বানায়, ম্যাচিং করে, হ্যাঁ ম্যাচিং করে বানাই দিছে আর কি। এটার পিছনেও কাজ আছে, প্রত্যেকটা জামার পিছনে কাজ আছে। আর এই সালোয়ারের ডিজাইনটা দেখেন,
মানে এমন ডিজাইন করছে সালোয়ারে, এই জায়গাটা কত শক্ত করছে না, এখানে ভালো লাগবে, ভালো লাগবে। তো এইটা একটা, এটার ওড়নাটাও দেখাচ্ছি, এগুলো পরে ভাঁজ করতে আমার খবর হয়ে যাবে। এটার ওড়নাটা অনেক সুন্দর, আমি করতেছি সমস্যা পরে করবো না। এটার ওড়নাটা অনেক অনেক সুন্দর, এই জায়গায় খুবই সুন্দর না ভাইয়া? ওড়নাটা সুন্দর না? খুব সুন্দর ওড়নাটা, আমার ক্যামেরাম্যান আমার ভাই জানে সুন্দর না বাবা ওড়নাটা? আমার কাজটা খুব সুন্দর। তো এগুলো দেখাই ভাঁজ করবো। আর এই একটা জামা, এটা হলো বসে দেখতে বলতেছি না, বসে দেখো। আর এটা হলো নেভি ব্লু, আপনাদের ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, এটা হলো নেভি ব্লু। এটাও টু পিস ছিল, সালোয়ারে কাপড় কিনে বানানো হয়েছে। এটারও সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছে সালোয়ারে, এটাও ঢাকা থেকেই বানানো, ঢাকা থেকে আমার 4টা ড্রেস বানানো আর কি। তো এটা সুন্দর একটা ডিজাইন করছে। আর এটার ওড়নাটাও খুব সুন্দর, এটার ওড়নাটা ভারী, অনেক অনেক ভারী ওড়নাটা, ওড়নাটা ভর্তি কাজ। এটা 1500 টাকা দিছিল, হলুদটাও 1500 টাকা, এটাও 1500 টাকা। হ্যাঁ মা দিব বাবু, এটা শেষ করে তোমাকে আইসক্রিম দেবো। হ্যাঁ ওড়নাটা দেখেন, এত সুন্দর একটা কাজ ওড়নাটায়, নিখুঁত পিটানো একটা কাজ ওড়নাটায়। এগুলাতেও মিরর ওয়ার্ক করা আছে, এগুলা সব ভাঁজ করা, সব ইস্ত্রি করা। আর এটা হলো জামা, এই যে জামা, জামা, এই যে জামাটা ফুল কাজ করা একদম। এগুলা আসলে স্বর্ণার মাপে বানানো, ওর আর আমার মাপ সেম। আমি বলছি তোর মাপে বানাই দিতে বলি, ওর মাপেই বানাই দিছে। যেটারও পিছনে কাজ আছে, এই যে সুন্দর করে কাজ করা আছে। জামা একটা একটা খুলতেছি আর এখানে রাখতেছি। আচ্ছা এবার গিফটের আসি। হ্যাঁ, এটা আমার ভাবি আমাকে গিফট করছে। ভাবি এটা ইস্যু দিতে গেছো না ভাবি? ভাবিরও সেম একটা আছে। ভাবি আমাকে অনেকগুলো জামা দেখাইছে, বলছে তোর এখান থেকে যেটা ভালো লাগে তুই পছন্দ কর। হ্যাঁ মা দিব শোনা, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আইসক্রিম দাও তো যাও। পারবে না, আমার দিতে হবে, আমার দিতে হবে, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, পারবে না আমি দিচ্ছি। তো এটা হলো ওড়না, এই যে এটা হলো ও আইসক্রিম খাবে, ওকে কোন দিয়ে আইসক্রিম দিতে হবে। এই ওড়নাটা এত সুন্দর, সফট একটা ওড়না, খুবই সফট, আর কাজটাও খুব সুন্দর। এই যে এখানে মাঝখানে একটা সুন্দর কাজ আছে, সুন্দর চিকেন কারির কাজ। আমার খুবই ভালো লাগছে থ্রি পিসটা, খুব খুব সুন্দর, মানে গরমের জন্য পারফেক্ট একটা ড্রেস এটা। তারপরে এই যে জামাটা, এটা তো আর কাজ নাই, আমি আর ফুল খুললাম না। এই যে এরকম এই টাইপের কাজ আছে আর কি। এটা তো ভাবি লেস লাগাই দিছে। আর এই যে সালোয়ারটা এক কালারের, এগুলা এগুলা ঈশ্বরদী থেকেই বানানো, আমাদের ওইখানে টেলার্স দিয়ে বানানো এগুলা। এটা থাক, আমি কাজ করতেছি। আর এই দুটো আম্মু গিফট করছে আমাকে। তো এটা স্বর্ণার সব থেকে নেওয়া, এগুলাকে জমজম কটন বলে মনে হয়। তো এগুলো ওই টেলার্সকে দিয়েই বানানো। এই যে ওড়নাটা হলো এক কালার প্রিন্টের, এই যে প্রিন্ট। এটা জামাটা খুব সুন্দর, জামাটাও খুব সুন্দর করে বানাইছে, মানে লেস টেস দিয়ে জামাটা খুবই সুন্দর করে বানাইছে। যে দেখেন খুব সুন্দর করে একদম। এই সাইডের এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে, সুন্দর হবে না, মোটা করে দিছে, মানে জামা ধুইলেও গোছাবে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, সুন্দর করে চারদিকে লেস দিয়ে, হাতায় লেস দিয়ে খুব সুন্দর করে বানাই দিছে। পরবো যখন তখন তো দেখতেই পাবেন এইটা। আর এটার সাথে এই যে আরেকটা জামা, এটা আমি পছন্দ করে দিছি, ওর দোকান থেকে নিয়ে ওর ওই টেলার্স থেকে বানাই দেওয়া হয়েছে আর কি। এই জামার কাপড়টাও সুন্দর, এই যে এটা তো লেস লাগাই দিচ্ছে, টেলার্স লেস লাগাই দিচ্ছে। এই যে উনি নিজেই কিনে লাগাই দিচ্ছে, উনি এটার টাকা রাখছে আর কি। আর এই যে সালোয়ার, এটা 3 পিস আর এই 3 পিস একই বুঝছো? হ্যাঁ এক 3 পিস, কিন্তু আমি গ্রামে বানাইছি দেখে এটা হলো তো আর ই হইছে, টেস্টটা হইছে, কিন্তু এটা ইয়ে বানানো হইছে জন্য এটা কি টেস্টটা হইছে বানানো দেখলাম আমি। এটা ঠিক আছে, সুন্দর, একই সুন্দর। এই আর কি আমার দেশ থেকে গিফট, আবার আমার নিজের আনা কতগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানাবেন। আর আপনারা আমার কাছ থেকে হয়তো বা হাতের কাজে জামাগুলোর পেজের লিঙ্ক চাইবেন, যেহেতু ওনারা এতিম বাচ্চাদেরকে দিয়ে কাজ করায়, তারা এটা খুবই কম মূল্যে রাখে। তো আমি আপুর পেজটার নাম বলে দিই, তাবাসসুম কালেকশন, তাবাসসুম কালেকশন আপুর পেজটার নাম। ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা। তো ঠিক আছে, সবকিছু মিলাই তো দেখলেন। আপাতত ক্যামেরা অফ করি। তো গতকালকে আমি রাত্রেবেলা আপনাদেরকে দেখাইলাম আমার বাংলাদেশ থেকে আমার মা, আমি এবং আমার ভাবির আনা ড্রেসগুলো দেখাইলাম। তো আজকে সকালবেলা বলতেছিলাম, গতকালকে হয়তো বলেছি ভিডিওতে, আজকে আমরা যাচ্ছি হয়তো ক্যামেরন হাইল্যান্ড না তাবিয়া? তাবিয়া আমাদেরকে একটা গান শোনাচ্ছিল,
তো আমরা এখন 1 ঘন্টা অলরেডি আমাদের বাসা থেকে বের হওয়া হয়ে গেছে। এই যে আমার দুই পুত্র পিছনে আছে, আর এখানে আমার কন্যা বলো তো সেম যাতো তাবিব বললো রং তাবিয়া, আর তাবিয়া বললো যাতো। তাবিয়া তুমি বলে একটা গজল পারো, গজলটা বলো দেখি একটু শুনি। গজল পারে মা বলো তো শুনি, আমি তো শুনি না, একটু তো বলো না মা। আচ্ছা দাঁড়াও না, আর কমই না বললো, আর কমই না, এভাবেই থাকবো। কমই না আর কমই না, না তাবিয়া একটু বলো শোনা। তোর মা বেতন দেবো। তো আমরা তো ঘুরতে আসছি অনেকক্ষণ, আমি ঘোরাঘুরির খুব একটা ভিডিও করি নাই, ভাইয়া ভাবি করছে, ওখানে দেখতে পাবেন আপনারা। আর এই ক্যামেরুনে এবার নিয়ে আমার 4th টাইম আসা। বাবা মানি মুখে দেয় না, তোমার একবার মানি ঢুকে গেছিল গলায়, মনে আছে তোমার? তুমি মানি মুখে দিচ্ছ। তো এখানে আমরা দাঁড়াই আছি কি ফার্মের সামনে জানি, বাটারফ্লাই ফার্মের সামনে। এখানে আমরা 2 টাইমস ঢুকছি, আমার আর ঢুকতে ইচ্ছা করতেছিল না, আর খুব টায়ার্ড লাগতেছিল, কারণ রাত্রে ঘুম হয়নি। 2:30টার সময় ঘুমায়ে সকাল 5:30টার সময় উঠছি, তো ঘুম হয়নি, ভাল লাগতেছিল না। আর আম্মু হ্যাঁ আমার মনে হয় 3 বার। কি আমি 3 বার? তুমি 3 বার হলে আমিও 3 বার। তবে টাকা ঢুকে রাখো, মানি ঢুকে রাখো। তো হ্যাঁ এটা আমার, যেটা বলছিলাম, আম্মু একটু সিক হয়ে গেছিল, কারণ গতকালকে আমরা বাইরে ঘোরাঘুরি করছি, আম্মু শরীরটা এমন তো ভালো ছিল না। আজকে আবার এখানে আসছি, পাহাড়ি রাস্তা, আম্মু মানে ভালোই সিক হয়ে গেছিল, এখন অনেকটাই আলহামদুলিল্লাহ বেটার ফিল করতেছে। আসলে বয়স হয়েছে তো, শরীর এত ধকল নিতে পারে না। তো চিন্তা করছি এরপর থেকে কোথাও ঘুরতে গেলে হয় আমি বাসায় থাকবো আম্মুকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চারাও খুব বিরক্ত হয়ে যায়। তাবিয়া তো গাড়িতে চড়তেই পারে না, একটু পর পরে বলে আম্মু পেটে ব্যথা, মানে পেটের মধ্যে মনে হয় মোচড়ায়। তো এখন বাটারফ্লাই ফার্মের ভিতরে ঢুকছে আম্মু, ভাইয়া, ভাবি, তোষান, তান আর হইলো তাবিয়া। আমরা এই যে এখানে বসে আছি। তুমি তো যাওনি, তুমি তো গেছো, তুমি তো যেতে চাচ্ছ না, তুমি বাবা আর আম্মুর সাথে আসো। এটা কার? আর এই যে এই পুস্কু সমানে গল্প করে যাচ্ছে। পুস্কু, এই পুস্কু তো আমরা ভাইয়ারা বের হলে আমরা দেখি আগে হয়তো বা খাবো, তারপর খাবা আগে। আচ্ছা আগে হয়তো খাবো, তারপরে আমরা ইয়েতে যাব, চা বাগানে যাব, একটু চা বাগানটা একটু দেখবো। দেখেন তাবিব কি করতেছে, দেখো না কি করতেছে তোমার ছেলে। তাবিয়ার মালা টালা গলায় দিয়ে কি করতেছে দেখো। আর আমি খুবই টায়ার্ড, আমি নতুন একটা ড্রেস পরে আসছি, যেটা ড্রেসটা দেখাইলাম আপনাদেরকে, যে বাংলাদেশ থেকে আমি কিনাই আনাইছি। ড্রেসটা খুবই সুন্দর, কাজটাও খুব সুন্দর, কিন্তু আমার এত টায়ার্ড লাগতেছে, আমি আসলে বাহিরে গিয়ে আমার ঘোরাঘুরি করার মতো মানে এনার্জি নাই আর কি। তো আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসছি। এখন বাসায় আসার পরে প্রথমে যে কাজটা ফার্স্টে করলাম, বাচ্চাদেরকে শাওয়ার দিয়ে দিলাম, তো শান্তাবিদকে শাওয়ার দিয়ে দিলাম, আর ভাবি হলো তাবিয়াকে শাওয়ার দিয়ে দিয়েছে। দান নাকি করবে না, তানের নাকি শীত লাগতেছে। যাই হোক বাহিরে বৃষ্টি হচ্ছে, তো ক্যামেরুন হাইল্যান্ডে যাব, আর সবজি আনবো না এটা হয় না, তবে খুব একটা বেশি সবজি আনতে পারিনি। বাট ক্যামেরুন হাইল্যান্ডের এই ফুলকপিটা খুবই মজার একটা ফুলকপি। এটা মাছ দিয়ে রান্না করলে এত যে মজা লাগে, আমাদের বাংলাদেশের যে ফুলকপি আছে না, ওই টেস্টটা পাওয়া যায়। তো কালকে ইনশাআল্লাহ এটা মাছ দিয়ে রান্না করব। তো এই ফুলকপিটা নিয়ে এসেছি, বাসায় আসার পরে ঘরটা ক্লিন করলাম। এখন তো রাতের জন্য একটু রান্না তো করতেই হবে, তাই না? তো ভাবলাম ডালে চালে একটু খিচুড়ি বসাই দেই, কারণ কেউ বাইরের খাবার খাওয়ার জন্য এখন প্রস্তুত না, কারণ একটা লং জার্নি হয়েছে, সবাই টায়ার্ড। তো আমিও টায়ার্ড, কিন্তু কথা হলো আমি যেহেতু একটু গাড়িতে ঘুমিয়েছিলাম, সবাই মোটামুটি ঘুমিয়েছিল, তো আমি টুকটাক কাজগুলো শেষ করে পেঁয়াজটা কাটাই ছিল, রসুন কেটে নিলাম। এখন আমি খিচুড়িটা বসাবো। এই যে এখানে ডাল আছে, 2 রকমের ডাল দিয়ে খিচুড়িটা বসাই দিব হাতে মাখায়ে। তো ঠিক আছে, খিচুড়িটা বসানোর ব্যবস্থা করি তাহলে। তো মুগ ডালটা তো একটু ভেজে নিতে হবে, কারণ মুগ ডাল ভেজে না নিলে কেমন জানি একটা ঘ্রাণ আসে, মাটি একটা ঘ্রাণ আসে।
তো মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে এখানে মানে ঝটপট খিচুড়ি যেটাকে বলে, মানে বাইরে থেকে আসলেন হঠাৎ করে ঝটপটভাবে যদি কিছু খেতে চান, এখানে বাসমতি চাল নিয়েছি। এখানে 3 পট বাসমতি চাল আছে, 1 পটের চাইতে একটু কম আছে মসুরের ডাল, আর সেম 1 পটের থেকে একটু কম, এই যে এই পটটা থেকে একটু কম আছে মুগ ডাল। তো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে টুয়ে সুন্দর করে বসিয়ে দিব, হাতে মাখায়ে খিচুড়িটা বসাই দিব। তারপরে তো ইনশাল্লাহ সবাই মিলে খাবো। খুব ভালোভাবে ধুয়ে নিতে হলে। এই তো খিচুড়ি রান্নার জন্য সব রকমের মশলা দিয়েছি, ডাল 2 রকমের, চাল, মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বাটা, তারপরে হলো এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে চিড়ে, 2টা শুকনো মরিচ দিয়েছি, আস্ত রসুন দিলাম, পেঁয়াজের কুচি, তারপরে হলো জিরা ধনিয়া দিয়েছি। আর এখানে আমি আস্ত গরম মশলার বদলে গরম মশলার গুঁড়াটা দিয়েছি, কারণ এখন সবাই টায়ার্ড, এই গরম মশলা বেছে কারো খেতে ইচ্ছা করবে না, তাই ভাবলাম আস্ত গরম মশলা না দিয়ে গরম মশলার কুচিটা দিই, গুঁড়োটা দিই, তাহলে কারো আর গরম মশলা করতে হবে না, কি জানি বলে বেছে খেতে হবে না, দারচিনি এলাচ তেজপাতা এগুলো কারো বেছে খেতে হবে না, এই আর কি। মরিচের গুঁড়োটা দিইনি, কারণ আমার একটা মশলা করা আছে, ধনিয়া জিরা আর শুকনো মরিচ একসাথে তেলে মশলা করেছিলাম, ওই মশলাটা দিয়েছি, ওখানে তো মরিচের গুঁড়া আছেই, আর কাঁচা মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এই হলো অবস্থা। তো এখন ভালোভাবে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম, এখন পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব, এটা হয়ে যাবে। আর এদিক থেকে আমারও সব কাজ শেষ, আমি এখন ফ্রেশ হয়ে নিব। আপনাদের ভাইয়া অনেক টায়ার্ড, বেচারা একটানা ড্রাইভ করেছে, আসার সময় একটুও থামেনি কোথাও, কারণ বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল। তাবিয়া তো বমি টমি করেছে, আম্মুও সকালবেলা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আসলে এইসব দূরের জার্নিগুলোতে মানে একটু সমস্যা। আম্মু তাবিয়া তো খুবই গাড়িতে উঠলে খুবই বিরক্ত করে, আপনারা জানেন, দেখেছেন। তো ঠিক আছে, এখন পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিই। তো খিচুড়িটা বসাই দিলাম, আর এখানে একবারে 7টা ডিম, এই যে পেঁয়াজ মরিচ কেটে সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে এটা করে রাখলাম। তো খিচুড়ি হয়ে গেলে ডিম, গরম গরম ডিম ভাজি, খিচুড়ি সাথে আচার আছে, নাইস কম্বিনেশন, খুব মজা করে খাওয়া যাবে। ভাবি ফ্রেশ হয়ে এসে বলতেছে দেখি রান্না করতে হবে, করি। আমি তো তোমার মাথা ঠিক আছে, তুমি সারা রাস্তা তাবিয়াকে কোলে করে নিয়ে আসছো, ভাবিও বমি করছে, আমি তো তোমার রান্না করতে হবে না, আমি অলরেডি রান্না বসাই দিছি। আসলে সত্যি কথা বলতে ভাবি তো আসার পর থেকে মানে রান্নাঘরে আমাকে ঢুকতে দেয় না বললেই চলে, অনেক অনেক হেল্প করে। তাবিয়া, তুমি ক্যামেরুন হাইল্যান্ড থেকে একটা গাছ কিনে নিয়ে আসছো না, ওইটা একটু দেখাও সবাইকে। আমার বুড়িটা ক্যামেরুন হাইল্যান্ড থেকে একটা গাছ কিনে নিয়ে আসছে, ওইটাও বাংলাদেশে নিয়ে যাবে, সেই গাছটা কিনে নিয়ে আসছে, দেখাও শোনা। এটা কি বাবা, এটা কি গাছ? হ্যাঁ, ড্রাগন ফল না শোনা, এটা ড্রাগন ফল না, এটা ক্যাকটাস, ক্যাকটাসের সুন্দরী বন। বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। তাবিয়া, আমার দিকে তাকাও, কেমন লাগছে তোমার আজকে ক্যামেরুন হাইল্যান্ড? ভালো লাগছে? হ্যাঁ, দেখি তুই তাকাও। হ্যাঁ, তোমার ওই যে পেটের মধ্যে ব্যথা করতেছিল গাড়ির মধ্যে, তাহলে জিব্রা দেখতে পারোনি শোনা? হরিণ দেখতে পারোনি? আচ্ছা, পাপাকে বলবো তোমাকে জুতে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি জিব্রা গাছ রেখে দাও, আমার গাছ বাইরে রেখে দাও, ওরে অল্প অল্প খারাপ রাখছে। গোসল করছিস তার? রে দান রে, এত বড় একটা জার্নি করে এসে হাত মুখ ধুইছিস, ফ্রেশ হয়েছিস? তো শানকেও গোসল করে দিছি, তাবিবকেও গোসল করে দিছি। কেমন লাগছে দান আজকে? জার্নিটা একটু টায়ার্ড ছিল না বাবা? একটু টায়ার্ড ছিলাম আমরা সবাই, বারান্দা ভর্তি কাপড় চোপড়। কারণ হলো আমার গামছাটা কে ভিজাইল রে দান? আমি এখন গোসল করতে যাবো, যাই হোক সমস্যা নাই। আমার বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন কি বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, থামতেছে, হচ্ছে, থামতেছে, কি একটা অবস্থা। আপনাদের ভাইয়া বলতেছে যে ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে যে হোল্ডে নাকি বৃষ্টি হবে এরকম। তো আজকের মতো ব্লগ তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আম্মু ওই ঘরে শুয়ে আছে, আম্মুর শরীরটা ভালো না, এখন আম্মুকে একটু দেখি ওষুধ টষুধ খাওয়াবো, তারপরে হলো আম্মুকে খাইতে দিব। আল্লাহ হাফেজ।